আল্লাহর আদালতে আয়নাঘর কেমন হবে এবং যে সমস্ত মানুষগুলো আয়নাঘরের উৎপত্তি করেছে, এখানে মানুষদেরকে জুলুম করেছে, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর আদালতে কি দাঁড়াবেন না? কি অপরাধ ছিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমানের? 10টা বছর 8টা বছর যে জীবন থেকে শেষ করে ফেললো, এটা কি হক্কুল ইবাদের গুনাহের সাথে সম্পৃক্ত হবে না? অনেকগুলো বিষয় আসলে এই ধরনের কাজ যারা করেছে, এই যে আয়নাঘরের যারা তৈরি করেছে, আয়নাঘর যারা ইস্টাবলিশ করেছে, ব্যারিস্টার আরমান, তারপরে আমান আজমি সাহেবদের মতো লোকদের জীবন থেকে 10টা বছর 11টা বছর 8টা বছর যারা নষ্ট করেছে, এরকম হয়তো বা শত শত মানুষ আছে যাদের জীবন থেকে আপনার সময় নষ্ট করেছে, অর্থ নষ্ট করেছে, তাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আল্লাহর আদালতে কিন্তু অবশ্যই দাঁড়াইতে হবে। আমি প্রায় মাহফিলে একটা কথা বলে থাকি যে 2টা পাপ আল্লাহ মাফ করবেন না, একটা হচ্ছে শিরকের গুনাহ আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করার গুনাহ। এই যে ব্যারিস্টার আরমান 8টা বছর এই আয়নাঘরে, আমান আজমি 10টা বছর আয়নাঘরে, তাদের স্ত্রীদের কান্না, চোখের উত্তপ্ত পানি, বাচ্চাদের আব্বু আব্বু বলে ডাক, কত রাত তারা নির্ঘুম কাটিয়েছে, জানে না তারা জীবিত আছে নাকি মারা গিয়েছে, কেউ জানে না। কি এক অনিশ্চয়তার মধ্যে এই মানুষগুলো তাদের দিনাতিপাত করেছে। আপনি কি মনে করছেন এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে? পারবেন? এই যে আয়নাঘরে তাদের 10টা বছর নষ্ট করেছেন, শত শত রাত তারা নির্ঘুম কাটিয়েছে, এই রাতগুলো ফিরিয়ে দিতে পারবেন? এই 10টা বছরের সময়ের মূল্য তাদেরকে পরিশোধ করতে পারবেন? এই বাচ্চাদের কান্নার হিসাব তাদেরকে বুঝিয়ে দিতে? কান্নার যেই চোখ দিয়ে উত্তপ্ত পানি বের হয়েছে, তপ্ত নিঃশ্বাস যে বের হয়েছে, এগুলোকে আপনারা কি ফিরিয়ে দিতে পারবেন? এগুলোর মূল্য পরিশোধ করতে পারবেন? পারবেন না। তো যারা এই কাজগুলো করেছে, এটার সাথে যারা জড়িত ছিল, যারা এই আয়নাঘরের উৎপত্তি করেছে, আয়নাঘর যারা নির্মাণ করেছে, এখানে যাদেরকে সম্পৃক্ত করেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কেন? এরা বান্দার হক নষ্ট করেছে। 10টা বছর যে মানুষটাকে এখানে আপনারা বন্দি করে রেখেছিলেন, কি পরিস্থিতিতে ছিল এই মানুষগুলো? প্রতিটা রাত কিভাবে কেটেছে? ভাই, হাতটা জোর করে বলি, এই ধরনের কোনো পাপের সাথে জড়িত হয়েন না। এই ধরনের কোনো পাপের সাথে জড়িত হয়েন না। কয়দিনের জিন্দেগি? 10টা বছর আজকে আপনি তাকে কাঁদাচ্ছেন, কালকে আল্লাহ আপনাকে কাঁদাবে। আরে এই দুনিয়ার আয়নাঘরে তো ছোট্ট একটা জানালা ছিল, কিন্তু আখিরাতের আয়নাঘর, দুনিয়ার আয়নাঘরে পানি পাওয়া যেত, দুনিয়ার আয়নাঘরে কষ্ট হয়েছে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার মতো একটু সুযোগ ছিল। কিন্তু আখিরাতের আয়নাঘরে ভাই, পানি চাইবেন রক্ত দেওয়া হবে, পানি চাইবেন পুঁজ দেওয়া হবে, পানি চাইবেন পেটের মধ্যে এমন গলিত উত্তপ্ত রক্ত পুঁজ গলানো দেওয়া হবে যে আপনার পেটের নাড়িভুড়ি সব কিছু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে এই ধরনের কোনো পাপের সাথে আপনারা জড়িত হয়েন না। এই তাহলে হুজুর যারা আয়নাঘর ইস্টাবলিশ করেছিল, যে জালেমগুলো, এরা কি মাপ পেয়ে যাবে হজ করলে অথবা ভালো কোনো কাজ করলে? না, মাপ পাবে না। কারণ বান্দার হক নষ্ট করেছে। এই 10 বছর তাদেরকে মূল্য পরিশোধ করতে হবে, অথবা এদের কাছে মাপ চাইতে হবে, অথবা যে পরিমাণ ক্ষতি করেছে এই ক্ষতি তাদেরকে পুষিয়ে দিতে হবে। এটা তো পারবে না। এটা যেহেতু পারবে না, সেহেতু আল্লাহর কাছ থেকে তারা মাফও পাবে না। কিয়ামতের ময়দানে এই 2টা পাপ আল্লাহ মাফ করবে না। একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা, আর একটা হচ্ছে শিরিক করা। এরপর আসেন ব্যারিস্টার এই যে আরমানের স্ত্রী, 7 বছর তিনি বিয়ে করেন নাই, স্বামীর জন্য অপেক্ষা করেছেন। এখনকার মেয়েরা তো 2 বছরে কেউ অপেক্ষা করতে চায় না, 2 বছরও অপেক্ষা করতে চায় না, 1 বছর অপেক্ষা করতে চায় না। স্বামীর সাথে বনিবনা না হলে তারপরে অন্য জায়গায় বিয়ে শাদীতে বসে যায় অনেকে। আলহামদুলিল্লাহ, তাদের পারিবারিক যেই বন্ডিংটা, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। অন্যের হক কেউ যদি নষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে খেয়াল করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কি বলছে খেয়াল করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত এটা যে হকদার তার কাছে পৌঁছে দিতে আল্লাহ বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে খবরদার তোমরা হারামের সাথে জড়িত হয়ে না, সম্পৃক্ত হয়ে না। আয়নাঘরের যে সমস্ত কীর্তিকলাপ এবং কুকর্ম আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে, আল্লাহ যেন এরকম কোনো জালেমের কবলে আর কাউকে না ফেলায়। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুক, যারা এটার উৎপত্তি করেছে, অথবা এদের নসিবে হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।